नमस्कार बंधुरा आबारो नतून एक रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। तो बंधुरा रेसिपिटा अवश्य देखुन, खूब गरम पड़ेছে। এই গরমের মধ্যে আমি হালকা ফুলকা আপনাদের রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা এখানে আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়েছে কুসুম কুসুম। আর আমি এখানে কিছুটা মসুর ডাল আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে, সেটাই জলের মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো ডালটা আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন। তো আমি এখানে 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে ভালো করে ডালটা ফেটিয়ে নেব। আপনারা চাইলে ডাল কাঁটা দিয়েও ভালো করে ডালটা ফেটিয়ে নিতে পারেন। তো ভালো করে ডালটা ফেটাতে হবে বন্ধুরা, যত ভালো ফেটানো হবে ভালো খেতে লাগবে। যদি দানা দানা হয়ে থাকে ভালো লাগবে না খেতে। তো ডালটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমি ভালো করে ডালটা ফেটাতে থাকি বন্ধুরা। তো আপনারা ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। এবার আমি একটু হলুদ দিয়ে দেব। তো হলুদ দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নেব আমি ডালটা। তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে, আপনারা হালকা পাতলা খাবার খান, সুস্থ থাকুন। তো বন্ধুরা আমি দেখুন আজকের যে ডালটা করছি সেটা আম দিয়ে করব। অবশ্যই দেখবেন ভালো লাগবে খেতে। আর এই গরমের মধ্যে একটু টক টক জিনিস খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখুন ডালটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ডালটাকে যতটা লাগবে মোটামুটি জল আমি দিয়ে দেব পরিমাণ মতো। তো বন্ধুরা দেখুন আমি এখানে যে একটা গোটা আম নিয়েছিলাম, তো গোটা আমটা দেবো না, গোটা আমটা দিলে বন্ধুরা বেশি টক হয়ে যাবে। তো সেই জন্য যতটা লাগবে আমি ঠিক ততটাই আম দিয়েছি। তো আম দিয়ে পরিমাণ মতো দেখুন আমি জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আম তো বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না, তো সেই জন্য আমি ডালটা সিদ্ধ হওয়ার পরে দিয়েছি, নাহলে ডালটা সিদ্ধ হবে না। সেই জন্য সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আমটা দিয়েছি। আমটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো, একটু ফুটিয়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আমি এখানে আমি আম দিয়ে একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আপনাদের আমি দেখাচ্ছি দেখুন। আমটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটাও ভালোভাবে ফুটে গেছে। ডালটার মধ্যে এবার আমি একটু চিনি দেবো, যেহেতু টকের ডাল একটু চিনি দিলে তবেই ভালো লাগবে খেতে বন্ধুরা, সেই জন্য অল্প একটু চিনি দিলাম। তো আমি ডালটা এবার নামিয়ে নেব। তো ডালটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি, দিয়ে আবার সরিষার তেল কড়াই দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা যেটা পেকে গেছে সেই লঙ্কা দিলাম। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, শুকনোও দিতে পারেন। আর ফোড়নে একটু সর্ষে দিলাম। বন্ধুরা যে আমটা ডাল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আমি ডালটা ঢেলে দিলাম। তো বন্ধুরা ডালটা আমি ঢেলে দিয়েছি, 2 মিনিটের মতো ডালটা ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা টকের ডাল সর্ষে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়েই করতে হয়, তবে ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখুন ডালটা ফুটছে। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা যদি আপনারা পোস্তের ভিডিও কেউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন আমার ডালটা হয়ে গেছে, টকের ডাল। তো বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।